সমবায় নির্বাচনেও এবার আদালতের হস্তক্ষেপ। মেদিনীপুরে পিপলস কোঅপারেটিভ ব্যাংকের মনোনয়ন জমা নিয়ে মঙ্গলবার দফায় দফায় উত্তপ্ত হয় পরিস্থিতি। সিপিএম তাদের মনোনয়ন জমা দিতে পারেনি। শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে মনোনয়ন জমা দিল সিপিএম। পিপলস কোঅপারেটিভ ব্যাংকের মনোনয়ন পর্ব ঘিরে দফায় দফায় অশান্তির ছবি দেখেছে মেদিনীপুর শহরবাসী। এবার এই নিয়েও হাইকোর্টের দ্বারস্থ সিপিআইএম নেতৃত্ব। হাইকোর্টের তরফে 4 জনকে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে এই যে নির্বাচন তার রিটার্নিং অফিসারকে। রিটার্নিং অফিসারকে আদালত নির্দেশ দেয় বৃহস্পতিবার বেলা 1টার মধ্যে সিপিএম প্রার্থীর মনোনয়নের ব্যবস্থা করতে হবে। আর সেই মতোই এদিন সিপিএম এর 4 প্রার্থী মনোনয়ন জমা দেন। স্বৈরাচার কখন সবই শেষ কথা বলবে না। আমরা আদালতে দ্বারস্থ হয়েছিলাম, আমাদের 4 জনকে তারা মনে করেছে যে আমরা মেনশন ফাইল করতে পারি, আমরা বাধা পেয়েছি, আমরা আক্রান্ত হয়েছি। তাই এবার অন্যান্য ব্যক্তি কি করবেন তাদের বিষয়। এই সিপিআইএম প্রার্থীদের নমিনেশন নিয়ে নানা টালবাহানা চলছিল। আমরা দেখেছি গত 2 দিন ধরে কিন্তু বিভিন্ন অশান্তির অভিযোগ আসছিল এবং বামেদের অভিযোগ ছিল, সিপিআইএমের অভিযোগ ছিল যে তাদেরকে কিন্তু তারা যখন নমিনেশন জমা দিতে আসছিল এবং নমিনেশন তোলার কাজ করছিল সেই সময় তাদেরকে বারংবার বাধা দেওয়া হয়। আর বিধানসভা হোক বা পঞ্চায়েত কিংবা কাউন্সিলর নির্বাচন, রাজ্যে বারবার আক্রান্ত হতে দেখা গিয়েছে বিরোধীদের। অধিকারের দাবিতে বিরোধীদের যেতে হচ্ছে আদালতে। সামান্য সমবায় ভোটও তার ব্যতিক্রম হলো না। রাজ্যের গণতন্ত্র কি সোনার পাথর বাটি? যে গোটা নির্বাচন পর্ব এই নিয়ে কিন্তু নতুন করে আদালতের কোনো অবজারভেশন উঠে আসে কিনা সেদিকেও নজর রাখবো আমরা। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।